তো আমরা সাজেদুর ভাইয়ের যে পুকুর পাড়ে যে এই আদার গাছগুলো আছে বা আদা যেগুলো চাষ করে থাকে সেখানে আমরা আছি। এখানেও কিন্তু ফলনটা অনেক বেশি ভালো হয়েছে, যদি আপনারা যারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ফলনগুলো যদি একটু দেখে বা গাছের যে কোয়ালিটি যেটা আছে অনেকটাই কিন্তু ভালো। তো এইটা আর ওই বাড়িটা আমরা যেটা দেখলাম সাজেদুর ভাই, এটা কি একসাথে করছেন? একই না, এটা একটু পরে করছি। এটা পরে করছেন? হ্যাঁ জি। ওটার থেকে তো আমরা এটা বেশি ভালো দেখতে পাচ্ছি, কারণটা কি? এখানে রোদ পাইছে অনেক ভালো। হ্যাঁ আমার বাসায় আমি যদি আপনি খেয়াল করলে দেখবেন যে হ্যাঁ। উপরে গাছ ছিল, জি। গাছ আদা বলে না যে অনেক 70 অর্ধেক সময় রোদ লাগে, অর্ধেক সময় ছায়া লাগে না হ্যাঁ ভাই। প্রায় 70 ভাগ সময় আপনার রোদ থাকতে হবে ওই জায়গায় যেখানে আপনি আদা লাগান না কেন। হ্যাঁ। 70 ভাগ সময় যদি রোদ থাকে তাহলে সেখানে আপনার আদার ফলন এটা দিনের কথা বলতেছেন রোদের? আচ্ছা, সেখান থেকে। আর যদি আপনার 70-এর কম হয়, দেখেন 50-50 হয়, 50% রোদ 50% ছায়া হয় দিনের, তখন সেখানে দেখা যাবে আদার আপনার কম হবে ফলন। কম হবে না? হ্যাঁ জি ভাই। এখানে কতগুলো গাছ আপনার পুরো পুকুর মিলে যে গাছ, এখানে কতটা গাছ আছে? এখানে আমার এখানে 800 প্লাস আছে গাছ। এখানেও 800 প্লাস আছে এই পুকুর পাড়ে? জি ভাই। এই পুকুরটা, এই দুইটা পুকুর মিলে কতটুকু জায়গাতে আছে জমি এটা আপনার পুকুর? এখানে 8 কাঠা আর ওইখানে 6 কাঠা। 6 কাঠা। এই যে লাউ দিচ্ছেন দেখতেছি পাশাপাশি, লাউ কি শেষ হয়েছে নাকি শুরু মাত্র? লাউ শেষের পর্যায়ে। শেষের পর্যায়ে। এটা জাত কি? এখানে গ্রিন ম্যাজিক লাগাইছিলাম। গ্রিন ম্যাজিক? কি রকম দিচ্ছে এটা আপনার ফলন? ভালো, প্রতিটা গিটে আসে মোটামুটি। এই যে দেখেন তিনটে আছে, তিনটে গিটে। আচ্ছা, এগুলো কি এখানেও বিক্রি করেন নাকি বিভিন্ন বাজারে যায়? আমার নিকটস্থ বাজার এখানে যায়, আবার বাইরে অতিরিক্ত যখন হয় তখন উলিপুরে যায় না? এভাবে বিক্রি করতেছেন। তো আমরা আপনাদেরকে বলবো যে আমরা আজকে সেই রানীগঞ্জে ছিলাম, চিলমারী উপজেলার সেই সাজেদুর ভাইয়ের সম্পূর্ণ যে এখানে আদার যে ওনার যে চাষাবাদ ছিল পুকুর পাড় এবং বাড়িতে ছিল, বাড়ির বিভিন্ন ফাঁকা জায়গাতে, সেগুলো আমরা দেখার চেষ্টা করছিলাম। আমি ছিলাম কে ওসমান গনি, ক্যামেরা ছিলেন জামরুল ইসলাম। এবং সেই সাথে বলবো, আমি আবারও বলবো, এবং এখানে সাজেদুর ভাই একবার বলছে যে যারা বেকার আছেন তাদের জন্য কি করতে হবে, বা তারা যদি সহযোগিতা চান, কোনো হেল্প লাগে, উনি অবশ্যই করবেন, তাই না? জি ভাই, অবশ্যই। উনি অবশ্যই হেল্প করবে। আপনারা আসতে পারেন, আমার এখানে ওনার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছু করেন এই প্রত্যাশা। সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।